দর্শক, স্টার মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। রমনা বটমূল থেকে আমি আছি লিটন রোজারিও, আপনাদের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এই মুহূর্তের কি অবস্থা তা দেখানোর চেষ্টা করছি। এখানে ভিড় লেগে রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, আমি লিটন রোজারিও আছি আপনাদের সাথে, এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে কি অবস্থা পয়লা বৈশাখের এই মুহূর্তে রমনা পার্কের গেটে, এটা যে 1 নম্বর গেটে ভারণের কি অবস্থা তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি কি অবস্থা। এখানে মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক লোক এখানে এখন উপস্থিত আছে দেখতে পাচ্ছেন। দর্শক, এই গেটে দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এখানকার মেলাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আছি রমনা পার্কে এখন। জনগণের ঢল দেখতে পাচ্ছেন, গেট দিয়ে সবাই ভার হচ্ছে একজন দেখতে পাচ্ছেন এখানে ভার হচ্ছেন। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখন সন্ধ্যা হয়েছে, সবাই ভার হচ্ছে, একে একে সবাই ভার হচ্ছে। স্টার মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা রমনা পার্কের ভিতরে ছিল তারা এখন বেরোচ্ছে বাইরে, সবাই একে একে দলবদ্ধ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, আমি লিটন রোজারিও আছি আপনাদের সাথে স্টার মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আজকে সারাদিন যে অবস্থা, পয়লা নববর্ষ থেকে রমনা পার্ক থেকে সকালে বেরিয়ে আসছে এখানে পয়লা বৈশাখের এই মানুষের দল রমনা পার্কে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সকলকে দেখানোর চেষ্টা করছি, যারা ভিতরে ছিল রমনা পার্কে তাদেরকে তারা বেরিয়ে একে একে দল বেঁধে এসে আসতেছে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, সকালে অনেক ভিড় ছিল, এখনো অনেক ভিড় এবং লোকজন এখনো আসতেছে। আর ভাই আইও না মনে বেরিয়েছে দর্শক, জনমানুষের ঢল নেমেছে রমনা বটমূলে। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক
থেকে একটু দেখে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা, গেটের অবস্থা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেছেন একে একে লোকজন করে দর্শক আপনারা দেখতেছেন জনস্রোত এখানে একজন করে বাড়ছে, রাস্তা দিয়ে দেখানোর চেষ্টা করছি এবং সন্ধ্যা হয়ে যাচ্ছে, কারে কে বাড়িতে যাবে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক অসুবিধা নেই, ঠিক আছে, সবার দরকার নেই, সব আপনাদেরকে একটু চেষ্টা করছি দেখানোর জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, অনেক কিভাবে বলো ঢুকা যাবে না? আপনাকে সকাল থেকে ডিউটি করছেন? আমরা আসছি দুপুর হলো 12টায়। এই 12টা থেকে এখানে কি অবস্থা? ব্যবস্থা লোকজন ঘুরতেছে, আসতেছে, কিন্তু এখন ভিড়টা মনে হয় একটু বেশি, এই যে লোকজন বেরোচ্ছে। এখানে ডিউটি করতে পারে কেমন লাগতেছে? গেটটা খুলে দিয়ে আরামে বাড়িতে পারে, গেট খুলবে না তো, এই ছোট একটা গেট দিকে তুমি পারে। একটি গেট খোলা আছে, তার জন্য এই অবস্থা। এখন সব দেখতে পাচ্ছেন যদি পুরাটা খুলে দেয় তবে কিন্তু মানুষ সুন্দরভাবে বেরোতে পারে, ঢুকতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন মানুষের কত কষ্ট। এখানে এই গেটটা না খোলার কারণে ওই গেটটা খুলে দিলে কিন্তু সবাই বাড়িতে পারে, কিন্তু গেটটা খোলার না কারণে এখানে সকলে আপু কেমন লাগছে আজকে এখানে ঘুরতে পেরে? দর্শক দেখতে পাচ্ছেন স্রোতের মতো মানুষ বাড়ছে ভিতর থেকে, এবং এখানে ঢোকার কোনো ভালো আছে। হ্যাঁ দর্শক একটু আপনাদেরকে দেখাচ্ছি যে সকলে কিভাবে বাড়ছে ভিতর থেকে, এবং আমি লিটন রোজারিও আছি আপনাদের সাথে রমনা বটমূল থেকে সরাসরি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এবং স্টার মিডিয়ার সাথে থাকুন এবং এই লাইভটি শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগও করে দেন। রমনা পার্কের এখন এই মুহূর্তে কি অবস্থা তা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা স্টার মিডিয়ার সাথে থেকে লাইভটি দেখতে থাকুন এবং রমনা পার্কের কি অবস্থা তা দেখুন। ভাই এই গেটটা খুলে দেওয়া যায় না? এটা খুলে দিলে তো বলেন আপনারা স্যারকে। হ্যাঁ
আসসালামু আলাইকুম ভাই, এই যে এই গেটটা কি একটু খোলা যায় না? হ্যাঁ, এই গেটটা খুলে দিলে বাড়িতে পারে, এরকম করে তো ঝামেলা গিলা হয়। দর্শক দেখতে পাচ্ছেন কত কষ্ট করে তারা এখান থেকে বার হচ্ছে। পাশের গেটটি খুলে দিলে কিন্তু এই ঝামেলাগুলো হয় না। বলছি ভাই, বলছি হ্যাঁ। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, দর্শক এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রমনা ওয়ার্ডকে থেকে কিভাবে লোকজন দলে দলে বের হচ্ছে। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং অনেক লোক এখানে সমাগম হয়েছে এবং সারাদিন ব্যাপী এই গেট খোলা ছিল, এখন লাগিয়ে দিয়েছে। একটা গেট দিয়ে সবাই বার হচ্ছে এবং একটা গেটের কারণে সবাই কিন্তু ভালো মতো ভারতে পারছে না, ঢুকতে পারছে না। কেউ যারা ঢুকবে তাদেরকে কেমন লাগছে আজকে? ভালো লাগছে খুব। তোমার কেমন লাগছে? হ্যাঁ, কখন আসছো? এই দিকটা আগে কার সাথে আসছো তুমি? বাবা বাবার সাথে? মাকে নিয়ে আসো না? নাই ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক লোকের সমাগম এখানে ঢল নেমেছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখছি, দাদা কখন আসছেন আপনার? আমি আসছি দিনে 4টার পরে। হ্যাঁ, এসে ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগছে। পরিবেশ খুব শান্ত সুন্দর, কোনো প্রকার ঝামেলা নাই, মন মতো ঘুরছি, আনন্দ পাইছি, এখন চলে যাচ্ছি আর কি। মোটামুটি ভালো লাগছে, অনেক ভালো। আগের চেয়ে মানে নিরাপত্তা ভালো মনে হতে, কোনো প্রকার আগের মতো যে যানজট ছিল, গন্ডগোল ছিল, এগুলো নাই। মানুষ আগের চেয়ে ভদ্র হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো, নিরাপত্তা ভালো, পুলিশের নিরাপত্তা ভালো, এগুলো দিয়ে মনে হয় যে দেশ পরিবর্তন হয়েছে। থ্যাংক ইউ। মনি, তোমার কেমন লাগতেছে এখানে ঘুরতে এসে আজকে? আমার খুব ভালো লেগেছে। কখন আসছো তুমি? আমরা এসেছি 5টার দিকে, এরকম এসেছি। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ঘুরেছি। কার সাথে আসছো? আমি আমার আব্বুর সাথে এসেছি। আব্বুর সাথে? মাকে নিয়ে আসো না? আসছি ওই যে আমার আম্মুর সাথে। মাও আছে? মা তো বাপ আছে, এই যে বাপ। হ্যাঁ, আপনি এই যে আজকে এই পরিবার নিয়ে আসছেন, আপনার কেমন? আসলে অন্য বছর থেকে এবছর পরিবেশটা অনেক ভালো এবং আবহাওয়াটা অনেক ভালো, শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে। পয়লা বৈশাখ যে আনন্দ পেয়েছি আজকে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। আশা করি প্রত্যেকটা বছর যদি এরকম থাকে, আমরা প্রত্যেকটা বছরে আসতে পারবো এবং অনুভবটা খুবই ভালো লাগছে। মেয়েকে নিয়েছি, মেয়ে অনেক খুশি হয়েছে আজকে এই দৃশ্য থেকে। পয়লা বৈশাখ খুব ভালো থেকেন, আল্লাহ হাফেজ। তোমার কেমন লাগতেছে? বলো ভালো লাগতেছে। গালে কি আঁকছো? শুভ নববর্ষ। আপু কেমন লাগতেছে? এই তো ভাইয়া ভালোই লাগতেছিল, বাট বের হওয়ার সময় হচ্ছে গিয়ে একটু খারাপ লাগছে, কারণ যে ঢাকা এক গেট বন্ধ করে দিচ্ছে আর এক গেট খোলা রাখছে, এর জন্য একটু সমস্যা। আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক সমাগম দর্শক লোকজনের। এখানে বাড়িতে পারছে না লোকজন, একটা গেট খোলার কারণে বেরোতে পারছে না। এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি যে যারা দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে বাইরের কি অবস্থা, আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন বাইরে খুবই জনগণ, বাইরে
যারা ফ্যামিলি সহ নিয়ে আসছে এবং বললো তারা যে আজকে খুবই নিরাপত্তা সবকিছু ভালো, তার কারণে তারা আজকে এখানে এসে তাদের খুবই ভালো লাগছে। এবং বাইরে অনেক দোকান দেখতে পাচ্ছেন বসে আছে মেলা, এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পেরে সবার খুবই ভালো লাগছে। এবং স্টার মিডিয়ার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সবাই অবশ্যই ঘুরতে আসছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? কাকে নিয়ে আসছেন? একাই আসছেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। ফ্রেন্ডের সাথে আসছেন? কোথা থেকে আসছেন? আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে এখন চলে যাচ্ছেন? জি। ভিতরে ঢুকছিলেন? হ্যাঁ ঢুকছিলাম, পরে বের হয়ে গেলাম একটু। আপনার নাম কি? আমার নাম সম্রাট। দর্শক দেখতে পাচ্ছিলেন তারা ঘুরে খুবই আনন্দ পেয়েছে, তার জন্য তারা এখন আবার চলে যাচ্ছে। উত্তরা থেকে এসেছে এবং আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে এই পার্কিং দিয়ে সবাই এখনো সবাই দলে দলে লোকজন আসছে এখনো, যদিও সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু দলে দলে লোকজন আসছে এবং তারা এখানে রমনা পার্কে ঢোকার জন্য তারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। অনেক লোক কিন্তু ঢুকতে পারছে না, এখন গেট বন্ধ করে দিয়েছে, একটা গেট খোলা আছে। দর্শক আরও জানিয়ে রাখি আমি যে এই পয়লা বৈশাখ উপলক্ষে সবাই বাসায় পান্তা ভাত, ইলিশ মাছ, বেগুন ভর্তা, বেগুন ভাজা সব আয়োজন করে থাকে। এবং আজকের দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন এবং যে আয়োজনে আজকে সকাল থেকে শুরু হয়েছে এই রমনা বটমূলে অনেক আয়োজন, সারাদিন ব্যাপী এই প্রোগ্রামগুলো হয়েছে, একটার পর একটা দেখতে পাচ্ছেন। এবং আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তা দিয়ে কি অবস্থা এখন রাস্তার।